এখানে প্রশ্ন ইয়াজুজ মাজুজ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের হাম শাম ইয়েফেস, আর হচ্ছে ওই কেনান যায়। কেনান তো কুফরি করে মারা গেল, কেনান কুফরি করে মারা গেছে। আর হাম আর শাম এই দুইজনের বংশধর রয়ে গেছে। ইয়াফেসের বংশধর রইল নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস, তার বংশ ইয়াজুজ মাজুজ। এখন ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক সংখ্যা। এখন এদেরকে একটা ইয়ের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, যেটা ওই হয়তো সেকেন্দার জুলকারনাইন যখন উনি গেলেন এক প্রান্তে পৃথিবীর, সেখানে দেখলেন যে কিছু লোক বললো যে ইয়াজুজ মাজুজরা তারা জুলুম করে। তখন উনি জুলুম থেকে বাঁচার জন্য ওই জায়গায় ইয়ে করলেন, এদিকে বললেন তোমরা আমার কিছু সীসা লোহা হিসেবে ব্যবস্থা করে দাও। উনি সীসা লোহা ডালাই দিয়ে অনেক বড় একটা প্রাচীর ওয়াল করে দিয়েছেন, যাতে এরা জুলুম করতে না পারে। তখন থেকে তারা আবদ্ধ আছে। এখন এটা যেটা হাদিস সময় আসছে, সেটা হলো এরা প্রতিদিন এসে ওই ওয়ালটাকে, এদের চারদিকে আবদ্ধ, যেদিকে মানে জনগণ মানুষ আছে, ওইদিকের ওয়ালটাকে এসে তারা জিব্বা দিয়ে চাটে, করতে পাতলা করে, যে পরের দিন আবার করবো। তারা করতে পারে, পরের দিন আবার এটা মোটা হয়ে যায়, পুরো হয়ে যায়। একদিন তারা করতে করতে এটা বলেছে যে আল্লাহ হাবিবের বেলাদুস শরীফের সময় এটা একটা পাতলা ছিদ্রের মতো হয়ে গেছে। এটা শেষ যখন তারা যেদিন বের হবে, সেদিন বলবে ইনশাল্লাহ আমরা কালকে বের হবো, তখন আর এটা পুরো হবে না। মানে প্রতিদিন যখন মোটা হয়ে যায়, পাতলা করার পরে ওটা আর মোটা হবে না, ওটাই পাতলাই থাকবে। তখন তার ছিদ্র, পরের দিনে ছিদ্র করে বের হবে। বের হওয়ার পরে বলা হচ্ছে তারা যেখানে আছে অদৃশ্য ইয়াতে বিরাট বড় একটা নদী পড়বে, অনেক বড় নদী, মাইলকে মাইল লম্বা, অনেক পানি থাকবে। এরা প্রথম দলটা এরা যখন বের হবে, এরা পিপাসা পানি পান করবে। শেষের দল আসার পর দেখবে ওই জায়গাটা মন শুকায় গেছে, এত সংখ্যক তাদের হবে। আর এত তারা মানে ইয়ের মতো আর কি বলা যায় দেখে, রাক্ষস, মানে খুব বেশি ইয়ে আর কি, খাদক, যেটা আকৃতি মানুষের আকৃতি একটু বড় আকৃতি, হ্যাঁ, যেটা দত্তদানব বলতে মানুষের বোঝা, মানে সুরত তুলনামূলক বেশি বড়। এরা বের হলে প্রথম দলটা পানি খাবে, আস্তে আস্তে বের খাইতে দিতে থাকবে। শেষের দলটা যখন আসবে, সে দেখবে নদীর কোন অস্তিত্ব এখানে নাই, এরকম তারাই সমস্ত নানান ইয়ে করবে। তখন আল্লাহ পাক ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আপনি তুর পাহাড়ে আশ্রয় নেন, মুসলমানদেরকে নিয়ে আশ্রয় নেন, এরা আসবে, এরা এসে এলোমেলো কাজ করবে। এরপর এদের আল্লাহ পাক একটা ইয়ে করবে, করার পরে এদেরকে অসুখ বিসুখ হয়ে তার সমস্ত মারা যেতে থাকবে। মারা যাওয়ার পরে যখন এরা পচে গন্ধ বের হবে, তখন দেখা যাবে যে আল্লাহ পাক খোদাই কিছু পাখি আসবে, এরা এসে তাদেরকে একজন করে নিয়ে কোথাও অদৃশ্য হয়ে যাবে। এরপর যে তাদের মারা যাওয়ার কারণে, পচা গলার কারণে দুর্গন্ধ থাকবে, একাধারা বৃষ্টি 40 দিন বৃষ্টি হবে, সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এদের সংখ্যা যেটা বলা হয়েছে, হ্যাঁ এদের অনেক সংখ্যা, কত সংখ্যা সে নির্দিষ্ট নাই। এটা আমভাবে বলা যায় তখন পৃথিবীতে মানুষের যত সংখ্যা তার চেয়ে অনেক বেশি সংখ্যা হবে। আর ওই সময় পৃথিবীতে মানুষের সংখ্যা কম হবে, কারণ এর আগে যে যুদ্ধ জেহাদ হবে, যেটা বলা হয়েছে যুদ্ধ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যে ইয়ের ব্যাপারটা, যুদ্ধ যে ইয়ের সময় এই মানে মুসলমানদের খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তখন 1000-এর মধ্যে 999 জন লোক মারা যাবে, মুসলমান শহীদ হবে আর কাফেররা মারা যাবে। 1000-এর মধ্যে 999 জন। এমন কোন পরিবার থাকবে না যেই পরিবারের লোকজন ইমানদার থাকলে শহীদ হয় না, আর কাফের থাকলে মারা যায় না। কারণ দুইটা গ্রুপ হবে, প্রথম হচ্ছে মুসলমানের খ্রিস্টান হবে এক পক্ষ, ইহুদিরা আলাদা, ইহুদিদেরকে তছনছ করে দেওয়া হবে। ইহুদিরা আবার যখন তছনছ হয়ে গেল, তখন মুসলমানরা বলবে যে, মুসলমানরা তখন বলবে যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ আমরা কামিয়াবি করছি, আর খ্রিস্টান বলবে ক্রুশের কারণে আমরা কামিয়াবি। তখন আবার মুসলমান আর খ্রিস্টান দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, আবার এই যুদ্ধ হইতে হইতে তখন অনেক খুন খারাপি হবে। তখন মুসলমানরা ওই সময় ইমাম মাহদী তালাশ করবে, খাইবার বন্ধ গিয়ে বসবে মুসলমানরা। সেখান থেকে হযরত ইমাম মাহদী জাহির হইলেন, ওনাকে নিয়ে তখন আবার যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের এখন এটা 2য় বছর হোক, 3য় বছর বা 4th বছর ইখতিলাফ যাই আছে এর মধ্যে, তখন হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে ইয়ে হবে, এর মধ্যে আবার দাজ্জালও জাহির হবে। দাজ্জাল জাহির হয়ে দাজ্জালের সে তো তার কার্যক্রম শুরু করবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, মনে হচ্ছে দামেস্কের কোন এক মসজিদে তিনি আসবেন। এসে উনি প্রথমেই এটা ফজর আসর রক্ত হবে, এটা যখন তিনি আসবেন
তখন হযরত ইমাম মাহদি উনি নামাজের জন্য দাঁড়ায় গেছেন। এমন সময় উনি ফেরেশতাদের কাঁধে বহন করে মসজিদের ছাদে নামবেন। ওখান থেকে কিন্তু ওনাকে চঙ্গ দিয়ে নামানো হবে। উনি নেমে এসে নামাজে দাখিল হবেন। যখন উনি আসবেন তখন হচ্ছে ইমাম মাহদি উনি বলবেন যে নামাজ পড়ানোর জন্য। উনি বলবেন যে না, আমি প্রথম ওয়াক্ত যারা সরাসরি আল্লাহ ভাইয়ের উম্মত ওনাদের পিছনে পড়ব, আমি আপনার পিছনে প্রথম ওয়াক্ত নামাজ পড়বো, এরপর থেকে আমি নামাজ পড়াবো। প্রথম ওয়াক্ত উনি ইমাম মাহদি পিছনে ইক্তেদা করবেন, এরপর থেকে উনি নামাজ পড়াবেন। তখন উনি বলবেন যে আমাকে যা এখন এটা বল্লম হোক, নেজা হোক বা যে অস্ত্রপাতি সেটা আমাকে দাও, দজ্জালকে হত্যা করতে। তখন উনি সমস্ত ব্যবস্থা করে প্রথম দজ্জাল হত্যা করবেন সিরিয়ার বাবে লুদে। যে তখন ইহুদিদের 70,000 ইহুদি থাকবে দজ্জালের সাথে। ওনার আল্লাহ পাক ওনাকে এই দিবেন মর্যাদা, ওনার শ্বাস নিঃশ্বাস মোবারক যে বের হইলে যতদূর যাবে অতদূর ইহুদিরা পড়লে ইহুদি গলে যাবে অটোমেটিক। আবার আরেকটা হচ্ছে উনি যখন দজ্জালকে হত্যা করে যখন বের হবেন তখন সমস্ত গাছপালা, পাথর, যা কিছু মাটি সব বলবে হে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম এখানে অমুক ইহুদি অমুক ইহুদি, এরা বলে দিতে থাকবে। তখন ওনার সাথে মুসলমানরা থাকবেন, ওনারা গিয়ে এরা সবগুলো কতল করবেন। কতল করতে করতে তখন এদিকে তো সে মনে একটা দজ্জাল একটা প্রভাব বিস্তার করবে, কিছু লোক তার জমা করবে। তখন সে ওনার নাম শুনে পালাইতে থাকবে। দজ্জাল পালাইতে পালাইতে সে সিরিয়ার ভাবে লুট পর্যন্ত যাবে, সেখানে গিয়ে এই দজ্জালকে হত্যা করবে। হত্যা করার পরে এরপর তিনি একটা মোটামুটি করা করবেন। এর মধ্যে হযরত ইমাম মাহদি উনি ওনার বেসান শরীফ লাখ হবে, ওনার সব সম্পন্ন করে উনি তখন শুরু করবেন। এর পরবর্তী সময় ইয়াজুজ মাজুজ বের হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়াজুজ মাজুজটা তো তারপরে বের হবে। ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন এরপরে বের হবে। বের হয়ে তারা সব তছনছ করার চেষ্টা করবে। তখন তো মুসলমানের সংখ্যা অনেক কম হয়, যেহেতু অনেক মুসলমান শহীদ হয়ে গেছে। তো ইয়াজুজ মাজুজের সংখ্যা মুসলমান অনেক বেশি হবে। এটা আমভাবে তারা বলে জিন ইনসানের চেয়ে বেশি, জিন তো সংখ্যা অনেক বেশি, ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক বেশি হবে। তো এরা বের হয়ে যখন জুলুম শুরু করবে তখন মুসলমানদেরকে আল্লাহ পাক সরাই দিবেন। এদের সব যা করার তারা করবে, করার পরে এদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিবেন। নিশ্চিহ্ন করে দেওয়ার পরে যখন এদেরকে পাখিরা নিয়ে যাবে শেষে বড় ধরনের, তখন সেখানে বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে সব আবার ধুয়ে মুছে পরিষ্কার একদম মানে যে দুর্গন্ধ বা যত কিছু পচা গলা আছে সব পরিষ্কার একদম পাকসাফ হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম নতুন করে আবার শুরু করবেন। ঈসা আলাইহিস সালাম করার পর না ঈসা আলাইহিস সালাম এখন ইখতিলাফ আছে, উনি কি 40 বছর করবেন অথবা উনি 33 বছর বয়স পরে ওনাকে তুলে নেওয়া হয়েছে। এটা দুইটা মত আছে। একটা হচ্ছে 33 বছর থেকে আর 7 বছর, উনি আর 7 বছর থাকবেন, উনি ঘর সংসার করবেন। আর আরেক মত হচ্ছে উনি মানে অবতরণের পর থেকে 40 বছর, দুইটা মত। এরপরে যখন উনি বেসালশিপ লাভ করবেন, এরপর ওনার খলিফারা থাকবেন। এই খলিফারা 60-70 বছর পর্যন্ত মোটামুটি ঠিক মতো পরিচালনা করবেন। এরপরে শুরু হবে। আর এর আরো অনেক পরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পরে 120 বছর থাকবে দুনিয়া। এমন একটা মানুষের মতোই, তবে একটু বিকট হবে। ঈসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম করবেন, ওনাকে ঈসা আলাইহিস সালাম তো আসবেনই হযরত ইমাম মাহদি সাহায্য করার জন্য। কঠিন পরিস্থিতি তো, অনেক কঠিন পরিস্থিতি, কাফের মুশরিকদের জুলুম নানান দিকে সমস্ত রকম, এটা কঠিন একটা পরিস্থিতি। আবার দিকে দজ্জাল তো মানে সে মক্কা শরীফ মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় সে বিচরণ করবে, যেখানে সেখানে সে চোখের পলকে ইবলিসের মতো, শয়তানের মতো সে যেখানে সেখানে যখন তখন সে বিচরণ করবে। বিচরণ করে সে যাবে সেখানে গিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এটা কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি করবে। সেটা উনি তো হযরত ইমাম মাহদি আমাদের প্রতিরোধ করতে থাকবেন। তবে হত্যার দায়িত্ব যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, সে তো হত্যা হবে না, মারা যাচ্ছে না তাকে। তখন উনি আসার পরে উনি তাকে হত্যা করবেন। সে তো 40 দিন যে রাজত্ব করবে ইবলিস, আরে দজ্জাল 40 দিন সে তার মানে ক্ষমতা করবে। বসতে মানে একটু ওদিকে বসে, তাহলে শরীরটা দিয়ে বসলো, ওইখানে গিয়ে বসলো, পিছনে গিয়ে বসলো, বসতে অসুবিধা, পিছন দিকে যাওয়া। এখন
40 দিনের মধ্যে প্রথম বলা হচ্ছে যেটা এটার একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, আর একদিন হবে 1 সপ্তাহ সমান। মানে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 3 দিন, আর বাকি 37 দিন স্বাভাবিক। তাই তো কম সময় না। 1 বছর 1 মাস 7 দিন, মানে এখানে আবার 37 দিন, 37 সাথে 34 74 দিন। তাহলে 1 বছর 12 মাস 14 মাস, 14 মাসের পরে আরো 14 দিন। কম সময় না, অনেক লম্বা সময়। এবং সে সূর্যকে আটকে রাখবে, যার কারণে মানে এই সূর্যের প্রখরতার কারণে ওই এলাকাগুলিতে ফসলগুলি নষ্ট হয়ে যাবে। আর সে তার সাথে জিন থাকবে, জিনের দ্বারা মানুষ বলবে তোমার বাবা মার আমি জিন্দা করে দিই, ওই তো জিন তার বাবা মার সুরত ধারণ করবে, মনে হচ্ছে জিন্দা হয়ে গেছে। তাকে মানলে বেহেশত হবে, তাকে না মানলে দুজক দেবে না, অজুবিল্লাহ। উল্টো হবে এটা, জিনিসটা সম্পূর্ণ উল্টা। তো এইভাবে সে তো বিরাট একটা, এই যেমন এখন ওলামায়ে সুরাকে কম প্রপাগান্ডা করে নাকি, এতে মানুষ ইমান নষ্ট হয়ে যায়। আর দজ্জালে দিয়ে কাজ করবে, ইমান তো থাকা স্বাভাবিক না। খালেস ইমানদাররা শুধু ইমান থাকবে। এখন দজ্জাল যাকে তাকে বলবে, না বললে তাকে বলতে কতল করো। এখন শেষ যখন তার যে শেষ তার যে এই ইয়েটা ইস্তেদরাজটা মানে কুফরি, এটা শেষ হবে, একজন ওলি আল্লাহর কাছে সে যাবে, বলবে যে আপনি, সে বলবে ওলি আল্লাহকে তাকে স্বীকার করার জন্য। তুমি বলে তোমার কপালে লেখা আছে কাফের, তুমি কিসে, তুমি তো দজ্জাল, তুমি তো দজ্জাল, তোমাকে বিশ্বাস করবো কেন? তখন সে ওনাকে ঠিক ইয়ে করবে, সে ওনাকে শহীদ করে আবার যদি আমি আপনার হত্যা করে চিন্তা করতে পারলে আপনি ইমান আনবেন, উনি বলে করতে পারো, সে করবে, আবার চিন্তা করবে, কিন্তু এরপর তার সব ওই ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আর পারবে না সে এরপরে। তখন বলতে আমি এখন বিশ্বাস করলাম আসলেই তুমি দজ্জাল। তখন ব্যাপক এটা প্রচার শুরু হবে। আর তার দ্বারা যে সাগরিদ গুলি, এগুলো তো তাকে বিশ্বাস করবে। আর এদিকে তো ইচ্ছাতাম উনি জাহির মানে নাজিল হয়ে যাবেন, তখন তো তখন সে পালানো শুরু করবে। সে নানান জায়গায় তার লোক দিয়ে সে লুকায় থাকতে, তখন তার যে একটা মানে কুফরি ক্ষমতা যেটা সেটার কাজ হবে না, সে পালাইতে থাকবে। তখন এই হজরত ইসলাম তখন তাকে দৌড়ে গিয়ে ধরবেন, সে নানান খানে লুকায় থাকবে, এখানে সেখানে লুকানোর চেষ্টা করবে। তখন তাকে গিয়ে ওই বাবেল লুত যেখানে, ওখানে তাকে ধরে তাকে হত্যা করবে। হ্যাঁ, না এটা তো ওনার একটা কারামত, যেহেতু নবী থাকবেন না, মজুদ হবে না, কারামত হবে। ওনার কারামতের মাধ্যম দিয়ে তাকে পাকড়াও করবেন। আর ওনার শ্বাস প্রশ্বাস যা চলতে থাকবে, ইহুদিগুলি পড়লে গলে যাবে অটোমেটিক। ওনার দৃষ্টিতে যতগুলি ইহুদি পড়বে, ওই পর্যন্ত ওনার শ্বাস বরং যাবে, এবং ওইটার পৌঁছা মাত্রই মানে যার ইয়েতে পৌঁছবে, ওইটাই ওখানে গলে যাবে অটোমেটিক। মানে একদম ইয়ে হয়ে যাবে, গলে গেলে যেরকম হয়ে যাবে গলে যাবে ওইটা। ঈসা আলাইহিস সালাম উনি মক্কা শরীফ, মদিনা শরীফ, ওখান থেকে উনি জিহাদ করতে করতে উনি ওখানে যাবেন। উনি তো বলেছে মদিনা শরীফ ইয়ে করবেন, উনি মক্কা শরীফে উনি অবস্থান করবেন নিজেকে লুকায় রাখার জন্য। ওনার যখন যখন সমস্ত মুসলমানরা ওই মানে ইহুদিতে তো হারানো হয়ে গেল, খ্রিস্টানদের যুদ্ধ হয়ে গেল, শুরু হলো। এখন খ্রিস্টানরা মুসলমানদেরকে জুলুম করা শুরু করবে। জুলুম করা শুরু করলে তখন মুসলমানদের যে একজন শক্ত কেউ ইয়ে দিবেন, ইমামতির দায়িত্ব পালন করবেন, এমন ওটা ওনারা অবমাননা করেন। তখন মনে তারা এক কাজ করে, এখন যে সময় মনে হচ্ছে ইমাম মাহদী জাহির হবেন, এটা খেয়াল করে অনেক আউলিয়া কেরাম ওখানে যাবেন। ওনারা যায় যেটা হাদিস হচ্ছে মক্কা শরীফে, কাবা শরীফে তাওয়াফের সময় প্রকাশ হবে। তুমি যখন কাবা শরীফ, উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে যাবেন, ওখানে গিয়ে উনি কাবা শরীফ তাওয়াফ করতে থাকবেন। তাওয়াফ করা অবস্থায় কিছু আউলিয়া কেরাম চিনতে পারবেন, ওনার চেহারা মোবারক সুরত সিরত মধ্যে চিনবেন, নিশ্চয়ই ইনি হাজরত ইমাম মাহদী হবেন, ওনার সুরত সিরত মোবারক যা বোঝা যায়। তখন বলবেন যে আপনি আমাদেরকে আমাদের বয়াত করান। উনি একটু আমতামতা করবেন, তখন গাইবেন হাজা খালিফাতুল্লাহ মাহাদি ফাস্তামে ওয়াতিউ। সমস্ত যারা এখানে মক্কা শরীফের কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের আশেপাশে যারা থাকবে, তাওয়াফের মধ্যে আশেপাশে যারা আছে, সবাই এটা শুনবে।
হাযা খলিফাতুল মাহদী ফাসতামিউ লাহু ওয়া আতিউহু, ইনি আল্লাহর খলিফা মাহদী আলাইহিস সালাম, ওনার কথা শোনো, ওনার ইতাআত করো। সমস্ত লোক এসে তখন ওনার কাছে বয়াত গ্রহণ করে, তখন ওনার ইয়েতে ইমামতিতে সবাই তখন নিয়াত যাবে 40 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চিহ্নিত করার জন্য পড়ান। আল্লাহ 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 ওনার আব্বা আম্মা আমাদের নাম তো এরকমই, আল্লাহ আব্বা আম্মার নাম ওদের এরকম। সেটাই তো বলে, যেমন কাদিনে ইমাম মেহেদী দাবি করলো, মুখ দাবি করলো, সে তো এটা কোনো প্রস্তুতি হয় না, অবান্তর কথা, এটা বাজে কথা একটা। ওনার যেটা ইয়ে করে থেকেও মুখতালিফ, তারপরেও মদিনা শরীফ উনি বেলাদ শরীফ লাভ করবেন, ওনার প্রকাশটা করবে মক্কা শরীফে। আমভাবে বলা যায় মানে হেজাজ যে ভূমিটা মক্কা মদিনা শরীফে, এখানে ওনার অবস্থান থাকবে। আর এটা ইয়ের যেমন মুক্ত শরীরে বলছেন মজিদ আল রহমাতুল্লাহ আলাইহি, যে নকশবন্দি মজুদ তরিকাটা উনি পূর্ণতায় পৌঁছাবেন। যে মাকামগুলি প্রকাশ করা হয় না, ওই মাকামগুলি তিনি প্রকাশ করবেন শেষগুলি। এখানে যেটা বলা হচ্ছে, কথা তো আমরা আরেকদিকে, ইয়াজুজ মাজুজ যেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের বংশধর, ইয়াফেজ এর বংশধর। আর এখানে যেটা বলা হচ্ছে, এরা তো জালেম থাকবে, জালেমরা তো জান্নাতে যেতে পারে না। এখন এর পরে আল্লাহ পাক কি বলছে, আল্লাহ পাক দেখতে সাধারণভাবে যেটা বলা হচ্ছে, এরা জালেম থাকবে, জুলুম করবে, এরা ধ্বংস হয়ে যাবে। আর জিন এবং ইনসানের সম্মিলিত সংখ্যার চেয়ে বেশি হবে, মানুষের চেয়ে বেশি হবে। এখন জিন সম্মিলিত বেশি হবে কিনা সেটা জানা তো বলছে, অনেক অসংখ্য হবে, যেটা সাধারণভাবে গণনার বাইরে, ওইটাই বলা হচ্ছে। ওই জন্য আমভাবে বলা হয় জিন ইনসানের চেয়ে বেশি হবে, আসলে অনেক সংখ্যা হবে। আচ্ছা, এটা হয়ে গেল আলোচনা। হ্যাঁ, উনি ওনার জানাজা, ওনার সমস্ত কিছু উনি সম্পন্ন করবেন। হ্যাঁ, উনি সব করবেন। তবে ওনার মানে মাজার শরীফ কোথায় হবে সেটাই নির্দিষ্ট করা হয় নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাম উনি বেসাল শরীফ লাভ করলে আল্লাহ রজস্বীর পাশে যে জায়গাটা আছে ওনার জন্য রাখা হয়েছে, ওখানে ওনাকে ইয়ে করা হবে। এমনি সাধারণ উসুল হচ্ছে, কোন নবী রসুল যখন ওনারা বেসাল শরীফ লাভ করেন, তখন ওনারা যেখানে ওনারা যে স্থানে করেন ওইটাই ওনাদের রজ শরীফ হয়। প্রত্যেক নবী রসুল এটাই উসুল। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য ব্যতিক্রম, যেহেতু আল্লাহ নিজেই বলছেন যে ওনার রজ শরীফ আমার পাশে হবে। এই জন্য উনি যেখানে উনি বেসাল শরীফ লাভ করেন না কেন, ওনাকে ওখানে নিয়ে ওনার ইয়ে হবে, দাফন মোবারক সম্পন্ন করা। হ্যাঁ, তালা মারা ছিল না, মানে ওখান থেকে স্বাভাবিক ছিলেন, যেহেতু ওখানে ওই আল্লাহ বেসাল শরীফের পরে যখন ওনাকে রজ শরীফে রাখা হইলো আল্লাহকে, তখন এখানে হযরত উম্মুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য ওনারা থাকতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি তো 6 মাস একাধারে এখানেই ছিলেন, ওনারা ওইখানেই অবস্থান করতেন। হয়তো কখনো কখনো দিক সেদিক থাকতেন, যাতে আদব আরো বেশি বজায় রাখা যায় সেই খেয়ালে, কিন্তু ওনারা ওইখানেই থাকতেন প্রায়, ও তো খোলাই ছিল। তবে আফজালুন নাস বাদ আলী আবু সিদ্দিক উনি বলছেন যে তোমরা আল্লাহকে এটা বলো যে আপনার যে খাদেম অমুক উনি এখানে ইয়ে করতে চান, যদি আল্লাহ অনুমতি দেন তাহলে তো অনুমতি দিচ্ছেন উনি। ওখানে যারা ছিলেন তারা শুনছেন, আর এটা না শোনার কি আছে এটা। তখন তো যেহেতু তখন যখন দেওয়া হইল ওনাকে, তখন পর্যন্ত যেহেতু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো 6 মাস পরে উনি বেসাল শরীফ লাভ করলেন, তো উনি তখন থেকে ওনার যেখানে আলাদা রজব শরীফ সেখানে নিয়ে গেলেন। আর এখানে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু ওনারা ছিলেন, শুধু ওনারা হুজুর শরীফে থাকতেন, ওনারাই জিয়ারত করতেন সবসময়, এবং ওখানে ওনারা রাত্র কাটাইতেন, অনেক ওখানে ঘুমাইতেন, পাশে ঘুমাই থাকতেন, সারাক্ষণে অবস্থান করতেন। তারপর যখন পরবর্তী সময় যখন
উমর বিন খাত্তাব যখন করা হইলো, তখন তাকে যেহেতু উনি একদম মাহারাম, গায়ের মাহারাম উনি, ওখানে তখন তো থাকা চলে না। তখন ওনারা সবাই পাশে থাকতেন, পাশে হুজুর শরীফ জিয়ারত করতেন পর্দা করে গিয়ে। কারণ এর আগে তো যেহেতু আফজল আবু সিদ্দিক উনি আসার আগে সবাই এইভাবে যেতেন সাধারণভাবে, ওখানে তার কোনো ইয়ের প্রয়োজন ছিল না। যখন আফজল আবু সিদ্দিক ওনাকে যখন এখানে রাখা হইলো, তখন উম্মুল হযরত আয়েশা সিদ্দিকা যখন বেরিত, সবাই ওনার পর্দা করে আসতেন জিয়ারত। যেহেতু উনি ফিতা কাজে ওনার পর্দার শর্ত ছিল না। তারপরে যখন উমর বিন খাত্তাব যখন ওনাকে রাখা হইলো, তখন আয়েশা সিদ্দিকা উনি নিজে পর্দা করে আসতেন, তখন এখানে আর কেউ থাকতেন না। এখন তো দরজা সব সিস্টেম হয়েছে, যেটা পরবর্তী সময় হয়েছে, সেটা আলাদা। তখন তার কিছু ছিল না। এবং হযরত ওমর বিন খাত্তাব যখন রাখার জন্য বলা হলো, যখন আর্য করলেন, তখন উম্মুল হযরত আয়েশা সিদ্দিকা বলছিলেন যে আসলে আমি চিন্তা করছিলাম যে এই জায়গাটা আমার জন্য, যেহেতু হুজুর শরীফের মালিক তো উনি, ওইটা ওনার হুজুর শরীফ, ওনার অনুমতি ছাড়া তো এখানে কেউ থাকতে পারবে না। আর হযরত আবু বকর সিদ্দিক আফজল বাদরি উনি তো ওনার পিতা কাজে ওনার তার অনুমতির দরকার নেই ওনার, সেই হিসেবে উনি এইভাবে থাকতে পারেন। আর উমর বিন খাত্তাব উনি যখন থাকতে চাইলেন যে আমাকে ওখানে আমার দাফন মরণ সম্পন্ন করা হোক, তাহলে যেহেতু এটার মালিক হচ্ছেন উম্মুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনার অনুমতি ছাড়াতে হবে না, ওনার অনুমতি দিতে হবে। উনি অনুমতি দেন, এরপরে আল্লাহ ভাবিকে জিজ্ঞাসা করা হোক, তারপর উনি যদি অনুমতি দেন তখন উনি থাকবেন। তখন উনি যখন ওনার প্রস্তাব দেওয়া হলো, উম্মুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছে ঠিক আছে, যেহেতু উনি আরজু করছেন, তাই আমার জন্য করেছিলাম, এখন আমারটা আমি ছেড়ে দিলাম। কারণ একজনেরই বাকি ছিল এখানে, আরেকজনের যে জায়গাটা আছে সেটা ঈসা আলাইহিস সালামের জন্য। পরে আবার ওনার ব্যাপারটা জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছেন ঠিক আছে, তখন উনি কোনো ইয়ে করেন। যখন উনি আহত, তখন হ্যাঁ ওনারা উনি তো জান্নাতুল বাকিতে, আর আলী কিন্তু কুফাতে নজফে, কুফা নজর। এখন জায়গা খালি আছে ঈসা আলাইহিস সালামের জন্য। এখন ওনার জন্য আল্লাহ খালি আসছে, আল্লাহ পাকের এখতিয়ার। হ্যাঁ, কিছু কিছু থাকবে, ওনারা ঈসা আলাইহিস সালামের এবার খেয়াল আঞ্জাম দিবেন। না, ওনার খলিফা তো ওনার মুরিদ হিসেবে ওনার মধ্যে থাকবে, ওনার সহবার ওনাকে, উনি তো নবীর রাসূল হিসেবে ওনাকে ইয়ে করবেন। পরবর্তী হযরত ইমাম মাহদী যারা ছিল, ওনারা আবার পরে ঈসা আলাইহিস সালামের কাছে ইয়ে করবেন, বায়াত গ্রহণ করবেন। মানে আল্লাহের উম্মত থেকে সরাসরি প্রথম যদি ইমাম মাহদী উনি দায়িত্ব পালন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসলে ওনারটা ওনারই থাকলো, উনি সহ ওনার লোকজন সহ ওনাকে খেদমতের আঞ্জামে ওনার খেদমত সাহায্য করবেন। তারপর যখন ইমাম মাহদী যখন উনি বিদায় নিয়ে যাবেন, তখন ওনার সব লোক আবার সরাসরি ওনার কাছে বায়াত গ্রহণ করবেন, এমনিও বায়াত গ্রহণ করবেন, আগেও বায়াত গ্রহণ করবেন। মানে হযরত ইমাম মাহদী থাকতো, ওনারা সকলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবেন, তখন ওনার ইমামতিতে সব কাজগুলি হবে। কিন্তু একজন রসুল, জরুরগত রসুল। হ্যাঁ, খেদমতের আঞ্জাম দেবেন। হ্যাঁ, তারপরে তো দেখা যেতে পারে ওনাদের ওই খলিফাদের থেকে হয়তো ওনার খলিফা হবেন, তারা পরবর্তী পরিচালনা করবেন। ওই সময় তো যারা খাস খাস যে লোকগুলি, ওগুলি তো সব ইমাম মাহদী সাহেবের সাথে জড়িত থাকবেন। ওনাদের থেকে ওনারা গিয়ে আবার ওনার খলিফা হয়ে ওনার খেদমতের আঞ্জাম দিবেন পরবর্তী সময়। কারণ যারা মূল লোক তারা তো আগেই সংশ্লিষ্ট হয়ে গেছেন, আলাদা তো ভালো লোক আর নাই। হাজারের মধ্যে যদি ৯৯ জন ৯৯৯ জন যদি শহীদ হয়, থাকে কি তাইলে ১,০০০-এর থেকে একজন,
1 লক্ষ থেকে তাহলে 100 জন, তাহলে 1 কোটির থেকে 1000 জন, তাহলে লোক কোথায়? হ্যাঁ হ্যাঁ, খালি হয়ে যাবে। তখন খালি হওয়ার কারণে তো দজ্জালের এই দুষ্টমিটা সে বেশি করবে, ফাঁকা ফাঁকা জায়গায় গিয়ে শয়তানি করবে। আর ওই জন্য তো তখন ইয়াজ মাজুজকে প্রতিরোধ করা যাবে না। ওরা হয়তো চাইতো আল্লাহ ফেরেশতা করতে পারতেন, তো আল্লাহ বলেন তাদের হাইকোর্টটা জাহির হয়ে যাক। এর তো পুরোনা জানে ইয়াজুজ মাজুজ, এটা সে শুরু থেকে তারা জুলুম করত। আর তখন আমার বলা হয়েছে বিষয় যেটা, সেটা হচ্ছে তখন কিয়ামতের শেষ মানে কাছাকাছি সময়, তখন ওই সমস্ত গাছের বা ফসল ফলাদি অনেক বেশি হবে। একটা আনার ফল সেটা মানে কয়েকজন মিলে মানে যদি খায় তাও শেষ করতে পারবেন। তখন দামও বেশি হবে, যে একটা গরুর মাথার দাম 150 স্বর্ণ মুদ্রা হবে, অনেক দাম হবে। আবার গাছগুলি সাধারণ, যেমন এখন হয়তো অনেক জায়গায় থাকতে পারে, বেগুন গাছ এত বড় হবে যে বেগুন গুলিও এভাবে পারা যাবে না হাত দিয়ে, আর অনেক লম্বা লম্বা বড় বড় হবে। যদি একটা বেগুনে একটা আনার ফল 40 জন খাবে, একটা বেগুন 40 জন খাবে, পেট ভরে যাবে। এখন দুইটা হবে, একটা বড় হবে আবার বরকত হবে, একসাথে দুইটা হবে। আর জমিন তো তার চাষা উদ্গীরণ করে দিবে, তার যত বরকত সব ছিটিয়ে দিবে, তাতে বরকতের কারণে ফসল বেশি হবে। এখন যদি 1 মন সেখানে 10 মন হবে, 10 মনের জায়গায় 100 মন হবে, দেখা যাচ্ছে খাওয়ার লোক নাই, ওই অনুপাতে তো লোক নাই। আবার জমিন বিরান থাকবে। আর এরপর আবার 120 বছর মানে কিয়ামতের আগে হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য পশ্চিম দিক থেকে এটা একটা অনেক লম্বা রাত্র হবে। সূর্য ওঠে না ওঠে না ওঠে, সমস্ত মানুষ হইতে শুরু করবে, পোলাপানটা কান্নাকাটি শুরু করবে, পশুগুলি ডাকাডাকি শুরু করবে। হঠাৎ দেখবে এরপরে মানে 1 রাত 3 রাত্র সমান হবে। হঠাৎ দেখা যাবে একদম খুব সরু একটা মানে চিকন একটা আলো নিয়ে সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে। উঠতে উঠতে আস্তে আস্তে আলোটা প্রখর হবে না, সেরকম একটা চিকন হালকা একটা আলো যেরকম হয় মোটামুটি এরকম একটা আলো নিয়ে একদম মধ্য আকাশ আসবে। আবার পশ্চিম দিকে ডুববে, পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিকে ডুববে, এরপরে স্বাভাবিক হবে। তখন কিন্তু সবাই মানে হইতে শুরু করবে, হাউমো কান্নাকাটি শুরু করবে, তবর দরজা বন্ধ হয়ে গেল। এরপর কিন্তু সন্তান আর হবে না। যদি হয় ওই ছোট অবস্থা ইন্তেকাল করবে, কারণ তবর দরজা বন্ধ হয়ে গেছে আমভাবে, আর কোন মানুষের সন্তান হবে না। যদি সন্তান হয় তাহলে সে ওই মাসুম হিসেবে তার ইন্তেকাল হয়ে যাবে। এখন সেই সময়টা আমাদের সময় থেকে দূর আছে অনেক। না কেন হচ্ছে না, হাত সকাল হচ্ছে না কেন? তখন বুঝতে পারবে না, তবা করবে, করতে বুঝতে পারবে না। নেককারও তো তবা করবেই, নেককারও তো তবা করে ফেলবে, হয়তো বুঝতে পারবে, হয়তো হইতে পারে এরকম একটা কিছু করো না। আর বৎকারা তো তবা করবে না। বৎকারা দেখা যাবে ওইভাবেই যখন হঠাৎ যখন জাহির হয়ে যাবে সূর্যটা, একটা তীক্ষ্ণ মানে হালকা একটা আলো নিয়ে সূর্য উঠবে। সূর্য আলোটা দেখলেই মানুষের মনে একটা হবে না, ভীতি সঞ্চার হবে। এটা আবার কেমন? এটা সূর্যটা স্বাভাবিক সূর্যের যেরকম আলো থাকে এরকম আলো হবে না, ব্যতিক্রম কিছু হবে, যেটা দেখলেই মানুষ একটু ভয় পেয়ে যায়। হ্যাঁ, ওইটা তো একদম যখন সিংহে ফুদ হবে তখন বাবা এটা ওই সময়টা আস্তে আস্তে নেককার লোক ইন্তেকাল করতে থাকবে, নেককার লোকেরা আস্তে আস্তে ইন্তেকাল করতে থাকবে ওঠার পর থেকে। করতে 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 যখন সমস্ত নেককার শেষ হয়ে যাবে যারা, তখন শেষে বলা হচ্ছে যে ওই হাফসি কিছু কৃতদাস তারা কাবা শরীফের একটা একটা করে ইট খুলে ফেলবে। ওইটা আল্লাহ বলছে যে আমি দেখতে পাচ্ছি হাফসি কৃতদাসগুলি কাবা শরীফ ইটগুলি খুলে ফেলতেছে।
তখন কোরআন শরীফটা এর মধ্যে হয়তো যেগুলো সব কোরআন শরীফ মানে লেখাগুলি যেগুলো নিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। তখন কোরআন শরীফ খুললে আর কোনো লেখা পাবে না, তখন তারা কাগজ শরীফটা খুলে ফেলবে আস্তে আস্তে। এরপরেই ওই সিঙ্গাপুর শুরু হবে। যখন ওইটা 120 বছর মেয়াদ পুরো হয়ে গেল, তখন সিঙ্গার ফুট এরকম হয় প্রথম, যে সিঙ্গার ফুটে প্রথম এটা সাধারণ একটা মানুষ একটা আওয়াজ করলে যেরকম, মানে এটা সাধারণ বাঁশির একটা আওয়াজ যেরকম, এটা হালকা একটা আওয়াজ হবে, সব জায়গায় সমান শোনা যাবে। সবাই বলবে ব্যাপারটা কি, এরকম আওয়াজ হচ্ছে কেন, যেদিকে যায় সেদিকে আওয়াজ, যেদিকে যায় সেদিকে আওয়াজ, ব্যাপারটা কি। এখন এই আওয়াজ যখন মানুষের মধ্যে আপসাবি একটা আতঙ্ক সৃষ্টি হবে। এখন আওয়াজটা প্রখর হইতে থাকবে, প্রখর হইতে দেখা যাবে আস্তে আস্তে মনের বাঘ বল্লুক সেগুলি সব মানুষের কাছে আসবে, আস্তে আস্তে সব পশু জিন ইনসান এক হয়ে যাবে। এটা কি, কিসের আওয়াজ? যখন খুব প্রখর আওয়াজ, আওয়াজ অনেক আস্তে আস্তে মানুষ মারা যেতে থাকবে, পশু মারা যেতে থাকবে, আওয়াজ সহ্য করতে পারে সবাই। আওয়াজের তীব্রতা তার কানে আঙ্গুল দিয়ে কাজ হবে না, ওটা আওয়াজটা তার মধ্যে প্রবেশ করবেই। মানুষ আস্তে আস্তে পশু জিন ইনসান মরতে থাকবে, তা বিকট হবে। যখন বাড়তে থাকে মানুষ তো মরবে, এরপর যেটা বলা হচ্ছে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, এরপর আসমান খুলে খুলে পড়তে থাকবে। তখন মানুষের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে। আওয়াজের তীব্রতার কারণে সব জমিন চৌচির হয়ে যাবে, আসমান ফাটবে, যা আছে অন্যান্য সব টুকরে টুকরে পড়তে থাকবে। তো তারপর আস্তে আস্তে একাধারা 6 মাস আওয়াজ হইলো, এরপরে সব অদৃশ্য হয়ে গেল। আবার আল্লাহ পাক 6 মাস পরে সৃষ্টি করবেন। হ্যাঁ, কবরবাসী তো কবরবাসীতে থাকবে। হ্যাঁ, কবর থাকবে, কবরবাসীর জন্য তো এই ইয়েটা না, তারা অনুভব করতে পারে হয়তো, কিন্তু মূল হলে যারা জমিন আছে তাদের জন্য না। এটা পরে উঠবে, এটা পরে উঠবে। এমনি বলা হয় যে 3টা, আসলে সিঙ্গার ফুদ হবে 4টা। একটা কিয়ামতের ইয়া দেওয়া হবে, এরপর সব নিশ্চিহ্ন করে দেওয়া হলো, তারপর আবার ওঠানো হবে, ওঠানোর পর আবার আরেকবার হবে যখন আল্লাহ পাক যখন এই ইয়ে দিয়ে আর কি আরো সহ যেখানে যখন কুতুদেব যখন অবতরণ করবেন, এটা 4র্থবার। ওই 4র্থবার এটা বলা হয়েছে যে যখন সবাই বেহুশ হবে, হয়তো মুসা আলাইহিস সালাম তখন বেহুশ হবেন না, যেহেতু উনি তুর পারে বেহুশ হয়েছিলেন। এটা ওনার একটা খুশরত বর্ণনা করা হয়। এটা হইল এখন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত ধ্বংস আল্লাহ পাক ছাড়া কেউ থাকবে না। এটার 2টা অবস্থা আছে। একটা অবস্থা হচ্ছে যখন সব ফান হয়ে যাবে তখন, তারপর 9টা জিনিস থাকবে অস্তিত্ব। আরশ, কুরসি, লৌহ কলম, সিংহা, রূহ, আমলনামা, আর হইল আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, রূহ, সিংহা, আমল, 9টা জিনিস। আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, রূহ, আমলনামা, সিংহা, এই 9টা জিনিস থাকবে কিছুক্ষণের জন্য। এই 9টা জিনিস ছাড়া সব হবে। এরপর কিছুক্ষণের জন্য দ্বিতীয় যখন দাপে যাবে, তখন আল্লাহ তখন কুল্লুমান আলাইহা ফান, দ্বিতীয় তখন সবকিছু ওইগুলো ওই এই সমস্ত বিষয়গুলো কিছুক্ষণের জন্য ইয়ে হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আল্লাহ তখন লেমানি মুলকুল ইয়াউম, রাজত্ব কার? আল্লাহ, লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহ পাকের একমাত্র। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো সবকিছু ফানা হয়ে গেল, তাহলে আল্লাহর হাবিব যিনি নবীদের ওনার তাহলে উনি কোথায় থাকবেন? উনি আসলে ওই যে প্রথমে কুদ্দুতে ছিলেন, উনি কুদ্দুতেই থাকবেন। আল্লাহ হাবিবের ওনার কোনো ফানা নাই, উনি ফানা হয়ে বাঁকা হয়ে রয়েছেন। আল্লাহ হাবিব যখন ওই সৃষ্টির শুরুতে যখন কুদ্দুতে বললেন আমি কুদ্দুতে ছিলাম, ওই কুদ্দুতের মধ্যে উনি থাকবেন, প্রবেশ করবেন। যেহেতু আল্লাহ হাবিবের সাথে কোনো মানে আসমান জমিনে আরশ করছে, লৌহ কলম, বেহেশতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন কিছুই ছিল না। আল্লাহ পাকে নূর আর নবী নূরি, কোন জিনিস প্রথম সৃষ্টি করলেন? আল্লাহ হাবিবের ওজুদ মুবারককে। তো কোথায় ছিলেন? আল্লাহর কুদরতের মধ্যে, বিল কুদরত, মানে কুদরতের মধ্যে। আল্লাহর কুদরতের মধ্যে আল্লাহ হাবিব অবস্থান করতেছিলেন। ঠিক আবার যখন সিংহা ফুদে যখন সব ফানা হয়ে যাবে,
কেউ কারো অস্তিত্ব থাকবে, তখন আল্লাহ হাবিব আবার উনি কুদ্দুদের মধ্যে অবস্থান করতে থাকবেন। আল্লাহ হাবিবের কিন্তু কোনো ইয়ে নাই, ফানা নাই। ওটা হলো যখন আল্লাহ পাক কুদ্দুস আরশ যখন জমিনে নামবেন বিচারের জন্য, ওই সময় যখন শিকারে ফু দেওয়া হবে, ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম উনি বেহুশ হবেন। হ্যাঁ, ওনার হুশ থাকবে। লোহ হলে একটা তক্ত, একটা ব্ল্যাকবোর্ড আছে না, এর মানে বড় ব্ল্যাকবোর্ডের মতো, এর পাশে কলমটা আছে, কলম আছে ওটা। এই কলমটা দিয়ে কুদ্দুস দিবে আল্লাহ পাকে লোহ মাহফুজে সব লেখাইছে। হ্যাঁ, ওটাও থাকবে কিছুক্ষণের জন্য, এটা অদৃশ্য হয়ে যাবে। কালেমা শরীফ আল্লাহের নাম মোবারক লেখা দিত, কলমটা ইয়ে ফেটে গেল। আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে ঠিকই লেগেছিল, যখন আল্লাহের নাম মোবারক লিখতেন তখন আল্লাহের রোবের কারণে এবং ওনার ইয়ার কারণে কলমটা ফেটে গেল সাথে সাথে। কলমের ডিপটা যেন ফাটা দেখানো হয়, ওই কলমের ডিপটাও ফাটা আছে। যখন আল্লাহের নাম মোবারক আসলো, যখন আল্লাহ বলতে তুমি লেখো আমার এই কালেমা শরীফ প্রথম লা ইলাহা ইল্লাল্লাহু, কলম ঠিক মতোই লিখলো। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নাম মোবারক আসলো, তখনই কলম রোবের চোট এবং ইয়ের কারণে কলমটা মানে একটা ফেটে গেল। ভীত সন্ত্রস্ত আল্লাহ নির্দেশে লেখলো ঠিকই, কিন্তু কলম খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় এই কাজটা করেছে। আল্লাহ হাবিবের রোবের কারণে কেন বাড়বে আবার? হ্যাঁ, আল্লাহ হাবিবের রোবের কারণে, ওনার মর্যাদা মর্তবা ফজিলত সবকিছু মিলে উনি তো আল্লাহ বলছেন যে আমি তো কারো মতো না, লাস্তু কাদিকুম। কলম তো স্বাভাবিক লিখতে চাইছিল, কিন্তু কলম যখন এখানে গেল তখন সে হাইকোর্ট যখন বুঝলো, তখন সে তো ইয়ে হয়ে গেল, ভীত সন্ত্রস্ত সে ফেটে গেল। এই জন্য মানুষ কলমটা যে নিপওয়ালা কলম, যেগুলো নিপ, হ্যাঁ ফাউন্টেন পেন যেটাকে বলে, ওটা তো মধ্যে একটা ফাটা থাকে, ওটা কলমটা ওই সময় ফাটছে, তখন থেকে এইভাবে হয়। এটা আল্লাহ হাবিবের রূপের কারণে, মর্যাদা মর্তবা ফজিলতের কারণে। এখন সেটাই তো বলা হয়েছে যে আসমান জমিন হোক, আরশ কুরসি হোক, লৌহ কলম হোক, যিনি মানে যা কিছু অন্য কিছু যিনি ইনসান ব্যতীত আর কি, এরা তো সবাই আল্লাহ হাবিবের কিছুটা উপলব্ধি করে। সব তো বুঝতে পারবে না, সবাই বোঝা তো প্রশ্ন হয় না, উপলব্ধি করে। এখন যিনি ইনসানই গাফেল, যিনি ইনসানরাই শুধু গাফেল, সবাই উপলব্ধি করে। আর একটা কলম লেখতে যাবে, তার নিপটা তো বন্ধ, সে ফাটবে কেন? সে ফাটার কি কারণ? আল্লাহ পাক বলছেন আমি লিখবো, কিন্তু আল্লাহ হাবিবের শান যখন আসলো তখন থেকে সে তার অস্তিত্ব সে রাখতে পারলো না, না রাখতে পারে তো স্বাভাবিক। এটি তো আদব। কলম যে ফাঁসছে, এটা কলম আদব প্রকাশ করেছে। আকাশে 4টা 2 ভাগ হয়ে গেল না, আকাশে 4টা 2 ভাগ হইল, সে তো আদব করলো। যখন তার 2 ভাগ হয়ে গেল, থরথরে কাঁপতেছিল 4টা 2 থেকে গিয়ে, অনেকক্ষণ ছিল এটা। চারটে জিজ্ঞাসা করতে কাঁপতেছে কেন? চার তো জবাব দিয়েছিল যে যিনি আল্লাহ পাকের হাবিব, নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আদেশ করেছেন। এখন এই আদেশ পালনে আমার কোনো ত্রুটি হয় কিনা, এই ভয়ের কারণে তার থরথর করে কাঁপতেছিল। সুবহানাল্লাহ। কিন্তু সোজা বিষয় না, চার তো 2 ভাগ হইল ঠিকই, ইশারা কোনো মাত্র 2 দিকে সরে গেল, অনেক দূরে গেল, পাহাড়ের 2 দিকে দেখা গেল চাঁদগুলি, এবং 2 দিকে তো চাঁদ তো কাঁপতেছিল। চাঁদ তুমি কাঁপো কেন? কাঁপার তো কোনো কারণ নেই এখানে। কাঁপার একটি কারণ শুধু যে আল্লাহ যে নির্দেশ করতে আদেশ করেছেন, এটা আমার দ্বারা পুরা তামিল হয় কিনা, কোন ত্রুটি হয়েছে কিনা, বেয়াদবি। এই যে লাওয়াং জাল্লাহ হাদাল কোরআন আল্লাহ জাবালি লড়াই তো খাসিয়াম মুতাসাল্লিমিন খাসিয়াতিল্লাহ, কোরআন শরীফ যদি পাহাড়ে নাজিল দিতে, কোরআন শরীফ পাহাড় তো বরদাস্ত করতে পারতো না, টুকরো টুকরো হয়ে যেত। ব্যাপারটা তো এরকমই, চাঁদ তো সেটা বরদাস্ত করতে পারতেছিল না। এই জিনিসটা কিন্তু, এই অবস্থাটাই কিন্তু হবে হাসনের ময়দানে। যেটা আমরা বলি যে হাসনের ময়দানে যখন
মানে সমস্ত জমা হয়ে যাবে সবাই। তো জমা হয়ে আল্লাহ পাক যখন আরশে মহল্লা সব ইয়ে হবে, নাজিল হবেন এখানে কুদরতি ভাবে, তখন কুদরতি ভাবে যখন সেখানে ইয়ে করবেন, তখন তো সমস্ত হাসরের ময়দান মনে হয় এই যে চারজন থরথর কাঁপতে থাকবে সব, মনে হয় সবকিছু এখন কাঁপতে কাঁপতে রোবে, মনে হয় সব নিশ্চিন্ন হয়ে যাবে। তখন আল্লাহ ভাবে সেজদায় যাবেন, বলবেন হে বারে আলাই, তো কঠিন অবস্থা আল্লাহ ভাবে জালালিয়াতের কারণে সব মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে। তখন আল্লাহ যখন সেজদায় যাবেন, তখন আল্লাহ বলেন হে আমার কি আপনার ইয়ে সুপারিশের বিষয় আছে, এটাই সাফাতে কোবরা। তখন আল্লাহ বলবেন যে হে বারে আলাই, আপনার রোবের কারণ আছে, সব শেষ হয়ে যাচ্ছে, আপনি দয়া করে, অর্থাৎ রোবের মানে জালালিয়াতের জায়গায় জামালি ইয়ে করেন। তখন ওটা আল্লাহ ইয়ের কারণ সাথে সাথে আস্তে আস্তে সমস্ত কায়নাতটা ওই জালালি থেকে জামালি সুরত ধারণ করবে, তখন আবার সব স্বাভাবিক হবে। তখন আল্লাহ পাক বলবেন হে আমার হাবিব, ঠিক আছে, এখন তো আপনার সুপারিশ গ্রহণ করা হলো, এখন আপনি বলেন প্রত্যেককে পর্যায়ক্রমে সুপারিশ করুন। তখন সবাই সুপারিশ করবেন। ব্যাপারটা হচ্ছে চার যে থরথর করে কাঁপলো, কলমে নিপটা ফেটে গেল, কিন্তু এইভাবে হয় না। আর মানুষই তো সেটা বুঝলো না। একটা যদি চাঁদকে মানে জড় পদার্থ বলি, কলমের নিপটাকে জড়, সেই তারা তো ঠিক বুঝলো, পুরো না বুঝুক তো কিছু অনুভব করেছে। মানুষের অনুভূতিটা কোথায়? এই যে হাবিগুলি, এই খারিজি রাফিজি মৌদুদি দেবন্দুগুলি যারা রাজাকাররা বলে যে আল্লাহের শানের খেলাফ, এগুলো তো আসলে বুঝতে পারে না। একটা আসমানে চাঁদ বুঝলো, একটা কলমের নিপ বুঝতে পারলো, বা অন্য কিছু বুঝতে, জিরিনসা ব্যতীত যত কিছু আছে এরা সবাই বুঝলো, এই তাড়াতাড়ি বুঝতে পারলো না আল্লাহের রবের বিষয়টা, ওনার মর্যাদার বিষয়টা। এখন আল্লাহ পাকের জালালিও তার জামালিও একই, দুইটা দুই দিকে, যেটা যেদিকে সেদিকে শেষ। না না, এটা ছিল আল্লাহ সৃষ্টি করার পরে, এটা হচ্ছে দুই ধাপে দুইটা প্রথম। সবটা তো এখন উমুকটা প্রথম, যেমন তাহলে ইসলাম প্রথম গ্রহণ করছেন কে? ইসলাম প্রথম গ্রহণ করছেন কে? হ্যাঁ, পুরুষদের মধ্যে উনি, মহিলাদের মধ্যে হচ্ছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার ছেলেদের মধ্যে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর খাদেমদের মধ্যে হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এখন চারজনই তো প্রথম, তাহলে এখন কেমন হইল? চার স্তরে চারজন। ঠিক আল্লাহ প্রথম সৃষ্টি হয়েছেন, এখন আকল মানুষকে যখন সৃষ্টি করা হচ্ছে, তখন তার আকলটা প্রথম সৃষ্টি করা হচ্ছে, তখন আকলটা সৃষ্টি। আর কলমটা সৃষ্টি হয়েছে যখন এই ইয়ে করা, তখন প্রথম কলমটাকে সৃষ্টি করা হয়েছে। দুইটা দুই দেবে প্রথম, দুটো এক জায়গায় প্রথম না, দুইটাই প্রথম। তো দুই স্তরে দুইটা প্রথম, এক স্তরে তো দুইটা প্রথম না, দুইটা আবার প্রথম হয় কেমন? একটা আগে বড় হইতে হয়, ওই হিসেবে এক এক স্তরে একটা প্রথম। এখন এরা ওই বাতিল ফেরকা বদ মাযহাবের লোকগুলি বলে যে আল্লাহ কলম সৃষ্টি করছেন আগে, আল্লাহ আকল, আকল কি ফাঁকে বাতাসের মধ্যে আসলো, না কলম বাতাসের মধ্যে আসলো? এদের অজ্ঞতা মূর্খতা এরা। আল্লাহ পাক তো প্রথম আল্লাহ হাবিবের ওজুদ ওর সৃষ্টি করছে, নূরা নবীকে মিন নূরিহি, ওখান থেকে সৃষ্টি করে আল্লাহ পাকের হাবিবের ওজুদ মোহর সৃষ্টি করলেন, আল্লাহ হাবিবের ফয়সালা করে, এরপর সেখান থেকে একটা অংশ নিয়ে দাবে দাবে প্রথম একটা সৃষ্টি করলেন। মানুষের যখন হইলো তখন আকলটা প্রথম সৃষ্টি করা হইলো। এখন এই সমস্ত লিপিবদ্ধ করার ব্যাপার যখন আসলো, তখন কলমটা সৃষ্টি করা হইলো, এইভাবে দাবে দাবে গেল। সবসময় সবটা তো একভাবে না। এখন এরা ব্যাখ্যা করে এই বদ মাযহাবের গুলি, আল্লাহ ভাবের নূর সৃষ্টি হচ্ছে কোথায়? দেখা যাচ্ছে কোরআন শরীফে, হাদিস শরীফে আকল সৃষ্টি করছেন প্রথম, কলম সৃষ্টি, তাদের অনেক কিছু প্রথম সৃষ্টি করছেন। প্রথম তো অনেক জিনিস হইতে পারে, এক এক ধাপ একটা প্রথম। এরা কিন্তু এগুলির অপব্যাখ্যা করে ওলামায়ে সূরা। বললাম যে প্রথম তার ইসলাম আনলেন কে, গ্রহণ করলেন? উম্মুল হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আবার এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবার এদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকে তো প্রথম ইসলাম আনছেন এক একজনের অবস্থা অনুযায়ী। আবার ওই কথা বলতে গেলে তো তাহলে সেই বহিরা ইসলাম গ্রহণ করছে প্রথম,
তাহলে আবার ওই যে ওই ওয়ারাকা বিন নওফল উনি প্রথম ইসলাম গ্রহণ করছেন, প্রথম তো শেষ নাই, এক এক ধাপে একজন প্রথম। আর আরো যদি বলা হয় তাহলে সেটা তো বললে যেন আব্দুল বাদাল আহমেদ প্রথম বিশ্বাস করছেন নিশ্চয় ব্যতিক্রম কিছু আছে ওনার মধ্যে। আবার উমর হতে খাদিজ কুবরা উনি যে ব্যবসা যখন আল্লাহ করলেন, উনি তো প্রথমে বুঝছেন উনি তো সাধারণ লোক, এই জন্য তিনি ওনার খেদমত করার জন্য ইয়ে হয়ে গেলেন, উনি তো আগেই বুঝছেন এগুলি। আর ওহী নাজিরের তরকিবটা তো হচ্ছে প্রকাশের পরে, ওনারা তো আগেই বুঝে ফেলছেন সবকিছু, ইমান তো আগেই হয়ে গেছে। তারপর তাইলে আবার বলতে গেলে আসাদ বিন কারতুব সেই 1400 আর 1600 বছর আগে সেই ইমান আনছে, ইমান আনে কেমনে? কিন্তু প্রত্যেকের জায়গায় প্রথম, দ্বিতীয় কে দিলে সবাই সবার জায়গায় প্রথম। হ্যাঁ হ্যাঁ, ওনারা তো রোজা আদালের প্রথমে সৃষ্টির ইমান আইনে বসছে, ওনারা তো তার প্রথমে ইমান আনছেন। ওনাদের তো আছে, মানে ওনারা বাদ দেন, কিন্তু আমরা বললাম এখানে ফিকিরের বিষয় তো সব জায়গায় আছে, ফিকিরটা নাই কোথায়? এখন আল্লাহের মর্যাদা ওলামায়ে সু হোক, আর ওয়াহাবি খারিজি রাফিজি মুতাজিলি হোক, বদুই দেওবন্দি হোক, আর এই রাজাকার, এটা বুঝবে না কোনোদিন, এটা কোনোদিন বুঝবে না। আল্লাহের মর্যাদায় রাষ্ট্র বুঝে না। আল্লাহের মর্যাদা তো আল্লাহ পাকই প্রকাশ করেছেন, আল্লাহ ভাবি প্রকাশ করেছেন। নবী রসুল যারা ওনাদেরকে ওনাদের নবুয়ত রাসূল প্রকাশ করা হইল না, ওনার আল্লাহ ইমান আনার খেদমত করা সত্য না দেওয়া পর্যন্ত, এটা কি সোজা জিনিস নাকি? না, এটা কি প্রয়োজন ছিল? আল্লাহ আমি সৃষ্টি করছি, আমার সৃষ্টি যে নিচ্ছে সেটা করবে, ওটা বললেন না তো আমার হাবিবের বাইরে কেউ যেতে পারবে না। হাবিব ইমান আনতে হবে, ওনার খেদমত করতে হবে, সব সত্য পালন করতে হবে, তারপরে বাকি ফয়সালা সে যেই হোক, যিনি আনছেন হোক আর ফেরেশতা হোক, কারো কোন এখানে ইয়ে নাই, কিলোকাল করার কোন সুযোগ নাই। যে আল্লাহ হাবিবের সাথে আগে ফয়সালা, বাকি সব ফয়সালা অটোমেটিক হবে। বিষয়টা তো একটা কঠিন বিষয়, তাই না? আল্লাহের মর্যাদা কতটুকু এটা মানুষ কি নির্ণয় করবে? এই মর্যাদা তো ব্যাখ্যা মানুষ দিতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক থাকবেন, যেমন আল্লাহ পাক থাকবেন, তো আল্লাহ পাকের কুদরত থাকবে না, আল্লাহ কুদরত থাকবে না। কোনটা কুদরত কি থাকবে না? থাকবে না। তাহলে তো আল্লাহ ভিতরে কুদরতের মধ্যে আছেন, তাহলে উনি আমার থাকেন না কেমনে? আল্লাহ হযরত জাবের বলেন যে আকবিনে আন আউয়াল শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল-আশিয়া নূরান নবিকা মিন নূরিহি। কি করলেন? হে আল্লাহ আমার বেয়াবি আনতো উম্মি, আমার পিতা মাতা কুরবান হোক, বলেন যে আল্লাহ পাক প্রথম তোমার যে আল্লাহের হাবিব যে নবী ওনার ওজুদ মোবারক ওনাকে সৃষ্টি করেছেন। ইয়াদুমিল কুদরত হাইসু আল্লাহ তাআলা, কুদরতের মধ্যে অবস্থান করতেছেন যেখানে আল্লাহ পাক চান। অর্থাৎ এই জিনিসটা মানুষের আকলের বাইরে, এটার বর্ণনা করলে মানুষ বুঝবে না। হাইসু আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেখানে চান তিনি আল্লাহের কুদরতের মধ্যে অবস্থান করেছেন। তো কুদরতে যদি অবস্থানই করেন তাহলে কুদরত তো থাকবে না, কুদরত থাকবে না, তাহলে সব ফানা হয়ে গেল, কুদরত থাকতে হবে। আল্লাহ পাকের যে কতগুলি বলা হচ্ছে, যে কয়েকটা নাম, মানে হাকিকি সিফত, যেটা তার মধ্যে একটা কুদরত আল্লাহর হাকিকি সিফত। সিফত তো অনেক রকম আছে, কুদরত তো থাকবে। হ্যাঁ, এটা তো ইমাম কাজী রহমতুল্লাহ ওনার ইয়াতে লেখছেন, ওই বইটার নাম, ওই বইয়ের মধ্যে লেখছেন ইমাম কাজী আল্লাহ জান্নাতে ছিলেন, কি হয়েছিল, পর্যায়ক্রমে আসছেন, এটা বর্ণনা আছে, ঠিকই আছে। এখন এটাকে আল্লাহ পাক হয়তো এক একভাবে এক এক সময় রাখা পছন্দ করছে, সময় রাখছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা একটা তারকার মধ্যে দেখছেন, সবসময় ময়ূর আকার ছিল না, তারকার মতো। উনি বলছিলেন যে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন এটা যে হযরত জিবরীল সাহেব বয়স কত ওনার, এটা আমাদের পত্রিকায় গেছে ইয়েটা। তো উনি বলছেন যে আমার বয়সটা আমি জানি না কত, তো আমার একটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে আমি একটা আকাশে একটা তারকা দেখেছিলাম, ওই তারকাটা 70,000 বছর উদিত হয়ে থাকতো, আবার অস্ত গেলে 70,000 বছর গায়েব থাকতো।
এইভাবে আমি 72,000 বার দেখেছি। তাহলে 70,000 শুধু 1,40,000 ইন্টু 72,000, এত ওনার বয়স। দেখা যায় অনেক 600 কোটি বছরের, 1000 কোটি। এটা হচ্ছে ওনার, উনি বলছেন এটা হচ্ছে ওনার সৃষ্টি। উনি সৃষ্টি করবো এটা দেখতে পাইছেন, সৃষ্টি দেখছেন। এরও তো আগে আল্লাহ সব সৃষ্টি করেছেন। এখন যেমন ইয়েরা বলে, বৈজ্ঞানিকরা বলে এটা পৃথিবী 1000 কোটি, 2000 কোটি, 5000, 10,000 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। এটা তাদের একটা অনুমান বলে, কিন্তু এখানে কিন্তু শরীরের একটা ইয়ে পাওয়া যায় যে সৃষ্টি একটা মোটামুটি একটা কত অনেক লম্বাটায়। হ্যাঁ অবশ্যই আল্লাহ শুধু ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে, কুদ্দুতের মধ্যে অবস্থান আর কি আসলে। হ্যাঁ ডিউটি করবেন, ফেরেশতার কাজ থাকবে না। যেমন সাধারণ বলা হয় একটা লোক ইন্তেকাল করলে তার যে ফেরেশতা কেরামান কাতিবিন যে লেখক, এই ফেরেশতারা তার কবরে বসে তার জন্য ইয়ে করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে নেককারদের জন্য। আল্লাহ যাদের জন্য যে ফেরেশতা তারা ওই ডিউটি করবে। যখন মানুষ যখন জান্নাতে কিয়ামত হয়ে যাবে, ফেরেশতাদের ডিউটি তো থাকবেই, আল্লাহর কুদ্দুত থাকবে না। কুদ্দুত থাকলে ডিউটিও থাকবে। এখন তখন কে কি করবেন সেটা আল্লাহ পাক ফয়সালা করবে, তবে কুদ্দুত থাকবে। এখন আল্লাহ পাক এত, এখন যেমন সাধারণ বলা হয়েছে একটা লোক, সাধারণ লোককে 10 বেহেশত, 10 দুনিয়ার মতো বেহেশত দেওয়া হবে। আম বেহেশতি, সাধারণ বেহেশতি, সে পৃথিবীর 10 গুণ পাবে একটা সাধারণ বেহেশতি। তাহলে এখন 10 গুণ একটা লোক পাবে, খাস যারা তার কত গুণ পাবে। এখন এটা সাধারণ বোঝার জন্য যথেষ্ট এতটুকু, যেমন আকাশের দিকে যদি তাকায়, যদি কোন কোন তারকাগুলি আছে পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। এখন দেখা যায় আকাশে যতটুকু জায়গায় তারকা তার চেয়ে খালি জায়গা কিন্তু বেশি। যদি ভালো করে লক্ষ্য করে সে দেখবে আকাশের মধ্যে তারকা যতটুকু খালি জায়গায় কিন্তু হচ্ছে বেশি। এখানে তো একটা অনুভব করা যায় কত বড় দুনিয়াটা। একটা তারকা যদি পৃথিবীতে কোটি কোটি গুণ বড় হয়, সেটার ফয়সালা কি? 10 দুনিয়া কোন কোটি দুনিয়া দিলে কি আল্লাহ পাকের তো শেষ নাই। যেটা তাদের যেমন বলা আপাতত যে আবিষ্কার, যেটা সবচেয়ে বড় নক্ষত্র, যেরকম সূর্য একটা নক্ষত্র, কুয়াশাটা 200 ছায়াপথ কালীকৃত আলোকিত করতো, 200 ছায়াপথ। একটা আমাদের সৌরজগতে এটা কতগুলি গ্রহ নক্ষত্র নিয়ে সূর্য প্রধান। তা আমাদের নক্ষত্র জগতে 10,000 কোটি সৌরজগৎ আছে, 10,000 কোটি সৌরজগৎ। এখন এরকম একটা নক্ষত্র জগৎ, অনেকগুলি নক্ষত্র মিলে একটা ছায়াপথ। এর 200, তাদের বক্তব্য, এখন বৈজ্ঞানিকদের বক্তব্য হচ্ছে 200 ছায়াপথ আলোকিত করতে একটা কুয়াশা, 10,000 কোটি সূর্যের 1000 গুণ বেশি ক্ষমতাশালী কুয়াশাটা। এখন এটা একটা বৈজ্ঞানিক এটা একটা সাধারণ বিষয়। তা আল্লাহের কুদ্দুত তেলে কতটুকু? এখন ওই কুয়াশার তো আকাশেই আছে, ওটা দেখা যায় ছোট একটা। আর সাধারণভাবে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের থেকে লক্ষ লক্ষ গুণ বড় তারকা আছে। হ্যাঁ, প্রথম আকাশের নিচে। আবার বলা যে প্রথম আকাশটা হচ্ছে দ্বিতীয় আকাশের তুলনায় ডিমের মতো। প্রথম আকাশটা এত বড়, এটা দ্বিতীয় আকাশের কাছে গেলে মনে হচ্ছে ডিম। এটা আবার দ্বিতীয় আকাশটা মনে হচ্ছে তৃতীয় আকাশের কাছে ডিমের মতো। আবার তৃতীয় আকাশটা হচ্ছে চতুর্থ আকাশের কাছে এরকম, চতুর্থ আকাশটা হচ্ছে পঞ্চম আকাশের কাছে এরকম, পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশের কাছে, ষষ্ঠ আকাশ সপ্তম, সপ্তম আকাশটা হচ্ছে আল্লাহ পাকের কুরসি যে রয়ে গেছে এর নিচে এরকম। এই যে বিষয়টা, আরশটা আবার এরকম। এরপর আবার যে জায়গাটা পুরো ফাঁকা, যেটা বলা হয়, যেমন এটা তো হচ্ছে যেমন আলমে খলক আর আলমে আমর, যেটা তো আলমে খলক শেষ হলে আরশে মোল্লা পর্যন্ত, এর
আলমে আমর। তা আলমে আমরের কাছে পুরো আলমে খলকা এরকম পুরা আলমে খলক যেটা এই যে আরশের থেকে নিচ পর্যন্ত আছে, এই পুরোটা হচ্ছে আলমে আমরের কাছে ওই ডিমের মতো। এটা উদাহরণ আর কি, বরং তার চেয়ে আরো কম হইতে পারে। এখন এটার হিসাব তো মানুষ মিলাইতে পারবে না। তাহলে আল্লাহ পাক 10 দুনিয়া গেল, 10,000 দুনিয়া, 10 কোটি দুনিয়া যদি দেন, তাতে অসুবিধার কি আছে? আরো বেশিও দিতে পারেন। আর আল্লাহ পাক কুদরতি ভাবে এটা সরাই দিবেন। এখন হাসরের ময়দানে সমস্ত লোকের জায়গা হবে, যেভাবেই হোক, হয়তো দাঁড়ানোর জায়গা পাবে সবাই, আম পাবে। কত হাজার লক্ষ কোটি লোক মারা গেছে, জিন ইনসান। আবার ক্ষেত্র বিশেষে পশুদেরকেও উপস্থিত করা হবে, পশু পাখিদেরকে। যে সমস্ত পশু পাখিগুলি আরেকটা পশু পাখি জুলুম করেছে, ওটার উপস্থিত করে তার কাফারা আদায় করে তাকে গায়েব করে দেওয়া হবে। তাহলে হাসরের ময়দানটা তো পৃথিবীতে হবে, হাসরের ময়দানটা পৃথিবীতে হবে। এখন বলা হচ্ছে যেটা এই বাইতুল মুকাদ্দাস শরীফের সেন্টারটা হবে, এটাকে কেন্দ্র করে পুরো পৃথিবী ছড়ানো হবে। পুরো পৃথিবী তাহলে কত বড় হবে পৃথিবীটা। এখন আসলে এই জন্য বলা হচ্ছে আসলে সব কুদরতের ব্যাপারগুলি, এটা মানুষ আকল দিয়ে বুঝতে পারবে না, সমঝ দিয়ে বুঝতে পারবে না। এটা হলো কুদরতের অন্তর্ভুক্ত, পুরোটাই কুদরতের মধ্যে। এখন সেটা আল্লাহ পাকের কুদরতের অধীন, আল্লাহ পাক ফয়সালা করবে। এটা এবার সোজা দিয়ে দাও, একবারে ওই কর্নার দিয়ে গেলে কি হবে। এখন আল্লাহ পাকের কুদরতের শেষ নাই, আর ওই যেটা বলেছে আল্লাহ পাকের রহমতের শেষ নাই, আর আল্লাহ পাকের জালালিয়াতেরও শেষ নাই। আসলে আল্লাহ পাক এত দয়ালু, ওরা যদি হাকিকত ফাঁস হয় তাহলে তো অনেক কিছু। আর আল্লাহ পাক এত মুসলমান হবে, গোসল করে আসছে, পাখি ধরতে বলো, যে মুসলমান হবে পাখি ধরো।